আর মনে হয় আমি বাঁচবো না। কই গো শুনছো, বাবার হাতে তো বেশি সময় নেই, এই ফাঁকে জমি জায়গার ব্যাপারটা একটু বুঝে নিতে পারো না? হ্যাঁ ঠিকই বলেছো, চলো একবার বাবাকে গিয়ে দেখে আসি বাবা কেমন আছে। আচ্ছা দাঁড়াও, চুলটা বেঁধে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি নাও। চলো, হয়ে গেছে। বাবা কেমন আছো? শরীরটা মনে হয় খুব ভালো না। বাবা তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা আমি না একটু তেল মালিশ করে দিই। আর তেল মালিশ করে কি হবে, আমার তো বেশি সময় নেই। এরকম বলো না বাবা। আহা ছোট, বাবা কি খারাপ কথা বলেছে? ঠিকই তো বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। আহা, তোর আবার কি কথা বল। বাবা, তুমি চলে যাওয়ার পরে তোমার ওই চাষের জমিগুলো কি হবে বলো তো? বলছি কে কি পাবে সেটা একটু ঠিক করে দিয়ে গেলে হয় না? আহা বড় ভাই, এই টাইমে এই কথা না বললে হয় না? বাবার এই অবস্থা দেখতে পাচ্ছ। আহা, ও তো ঠিকই বলেছে, আমার কিছু জমি আছে, তোরা দুই ভাই ভাগ করে নিস। বড় ভাই যেটা বলবে ওইটা একটু মেনে চলিস। আহা বাবা, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অবশ্যই আপত্তি বিদায় হলো। ও দাদু, দাদু তোমার কি হয়েছে? ও দাদু, দাদু। ইস, জ্বরে তো পুরো গা পুড়ে যাচ্ছে। ও গিন্নি, এদিকে আসো, বাবুর খুব জ্বর। বাবুর তো সকাল থেকেই জ্বর, তোমার তো কোনো খেয়াল নেই। তোমার যা ভাই এতদিন সব একাই আত্মসাৎ করে নিয়েছে, কই এতদিন হয়ে গেছে চাষির জমিগুলো তো তোমাকে একটু দেয়নি। আহা, এভাবে বলছো কেন? ওটা তোমার বড় ভাই। হ্যাঁ, তোমার বড় ভাই ভাবিকে তো আমি ভালো রকম চিনি। ওসব কথা বাদ দাও, বাবুর খুব শরীর খারাপ, নিয়ে ডাক্তারখানায় যাও, আমি দেখি কোনো কাজ পাই কি। যত জ্বালা সব আমার, টাকা কি তুমি আমার কাছে দিয়ে রেখেছো? তুমি বাবুকে নিয়ে যাও, আমি টাকা জোগাড় করে নিয়ে যাচ্ছি। বাবু যত জ্বালা সব আমার, তোর কিছু হলে তাও আমার দেখতে হবে, যত সংসার জ্বালা সব আমার, তোর বাবার এখানে কোনো দায়িত্বই নেই। তোমার আব্বার নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, আমরা ফোন দিচ্ছি, তুমি ফোন করে তোমার আব্বুকে শিগগিরই বলো। ফোন তো ফোনটা দে তো তাড়াতাড়ি, এর নাম্বারটাকে তাড়াতাড়ি কথা বলো। আব্বু, মা যাচ্ছিতে নাই, তুমি জিতে আছো। হ্যাঁ, আমরা এক্ষুনি তাড়াতাড়ি নলমুড়ি নিয়ে চলে এসো, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো, খুব এমার্জেন্সি। ম্যাডাম, আপনি কে? যে অ্যাক্সিডেন্ট পেশেন্টটা এসছে উনি আমার স্ত্রী। আপনি যে করে ওকে বাঁচান ম্যাডাম। ও বলছি আপনার স্ত্রী বিশাল খারাপ কন্ডিশন, যত তাড়াতাড়ি হোক অন্য নার্সিংহোমে ভর্তি করেন। ওর তো এমার্জেন্সি অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কত টাকা মতো খরচ হতে পারে? 60-70 হাজার টাকার মতন খরচা হতে পারে। আমি এত টাকা কোথায় পাবো? আমি টাকা কোথায় পাবো? একবার বড় ভাইয়ের কাছে গিয়ে দেখি দেয় কি।
বড় ভাই, ও ভাবি, ও বড় ভাই, শিগগির বেরো গো। বড় ভাই, কি হয়েছে, অত কাঁদছিস কেন? আমার বড় ভাই, আমার বহুত বড় সর্বনাশ হয়ে গেছে বড় ভাই। বড় ভাই, আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে বড় ভাই। ওঠ, 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 কি হয়েছে বলবি তো, কি হয়েছে বল। আমার খুব বড় বিপদ হয়ে গেছে বড় ভাই, আমার বাঁচাও। কি হয়েছে বলবি তো, এমন করে কাঁদছিস? কি এমন সব বানানো হয়েছে বল দেখি, এত কান্নাকাটি করছিস কেন বল। বড় ভাই, রিতার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি ডাক্তার বলছে অপারেশন করে দিতে হবে ইমিডিয়েটলি। 60-70 হাজার টাকা খরচা। কি কি বলছিস? কি হয়েছে? আরে রিতার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন পয়সা চাইতে এসছে। কি পয়সা আমরা কোথায় পাবো? এদিকে এসে শোনো, তো বলো। এই তো সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে পারো না? ওর নামে কিছু জমি আছে, সেটা আমাদের নামে লিখে নিতে পারো না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা আমার এতক্ষণ মাথায় আসেনি তো। তুমি যাও ঘরে থেকে কাগজটার টাকাটা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, তুমি ওগুলো নিয়ে এসো, আমি এর সাথে তাহলে কথা বলছি। টাকা দিতে পারি, একটা শর্ত আছে। আমি দিতে পারি, কিন্তু তোর নামে যেসব জমিগুলো আছে ওগুলো আমার নামে লিখে দিতে হবে। বড় ভাই, তুমি এটা কি বললে বড় ভাই? তুমি আমার বিপদে সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছ বড় ভাই। আমার তোমার টাকা লাগবে না। ভিডিওটা কেমন হচ্ছে সবাই বলবে, আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ছাদটাই তো এড়ে